নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরে কাঁকড়া খুঁজছিলাম। বাচ্চারা খুব ভালোবাসে, কিন্তু কাঁকড়া নিয়ে উঠতে পারছিলাম না কারণ সময়ের অভাবে। তুমি ভালো লাগে, চিন্তা করো না, বড় বড় দেখে দাও, বড় বড় দেখে তো সব জ্যান্ত। বন্ধুরা, আজকে এই কাঁকড়াগুলো তোমাদের রান্না করে দেখাবো। কি সুন্দর দেখো বাবা রে, সব জ্যান্ত সব জ্যান্ত সব জ্যান্ত। অনেকদিন ধরে কাঁকড়া আনবো ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে কাঁকড়াগুলো আনতে পারছিলাম না। আজকে নিয়ে এসেছি দেখো। তো প্রত্যেকটা কাঁকড়াই জানতে ছিল। আমি কাঁকড়ার দাঁড়াগুলো ভেঙে নিয়ে এসেছিলাম, কারণ ওগুলো সম্ভব ছিল না আমার দ্বারা, কিন্তু আমি কাঁকড়ার দাঁড়াও ভাঙতে পারি। আগে আমি খুব কাঁকড়া ছাড়াতাম, কারণ আমি হচ্ছে সুন্দরবনের মেয়ে বন্ধুরা। কাঁকড়া ধরা, কাঁকড়া ছাড়ানো সমস্তটাই আমি জানি, কারণ আমি সুন্দরবনে ছোটোর থেকে মানুষ হয়েছি। সুন্দরবনেই ছিল আমার বাড়ি। যাই হোক, আমার বাবা থাকতো তখন আমরাও সুন্দরবনে থাকতাম। ইদানিং করে আমরা অনেকটা বছর হয়ে গেছে সুন্দরবন আমরা ছেড়ে চলে এসেছি। আমার দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমরা সুন্দরবনে যাইনি, ওখানে কিন্তু আমাদের বাড়ি ছিল। তো যাই হোক, কাঁকড়াগুলো ছাড়িয়ে নিলাম। ওখানে আমাদের বাড়ি, জমি জায়গা সবই কিছুই ছিল। দিদিদের বিয়ের সময় ওখান থেকে আমরা চলে আসি, তারপর আমাদের আর ওখানে যাওয়া হয় না। মাঝে মধ্যে আমরা যাই। তো দেখো কাঁকড়াগুলো আমি কীভাবে ছাড়াচ্ছি। এদিকে দেখো ডিম হয়ে গেছে কাঁকড়াগুলো। তো ডিম থেকে ওই নোংরাটা আমি বাদ দিয়ে দেবো। তো ওর মধ্যে কিন্তু গুড়ি গুড়ি কাঁকড়া ভর্তি, দেখেছো? তো ওগুলো বাদ দিয়ে দিলাম। তো ঘিটা আমি বের করে নিলাম। এবার কাঁকড়াগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম, নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি আলুগুলোকেও বেশ সুন্দর করে কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে করব। তো কাঁকড়াগুলোকে আমি ভেজে নেবো সুন্দর করে। দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো ভাজে সুন্দর করে ভেজে টেজে তারপরে আমি এটা আলাদা অন্য একটা কড়াই ভাজছি। আর এদিকের কড়াতে আমি তেল গরম করে ওর মধ্যে আলুটাকেও ছেড়ে দিলাম, দিয়ে আলুটাকে সুন্দর করে ভাজা ভাজা করে এদিকে আলু ভাজতে ভাজতে বাকি মশলাগুলো আমি পেস্ট করে নেব। টমেটো পেস্ট হয়ে গেছে, সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে নেব। তো দেখো এদিকে আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে। তারপরে আমি মশলাকে এদিকে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছিলাম। আর গোটা গরম মশলাটা দেবো না, কারণ গরম মশলার গুঁড়োটাই দেবো আমি। তো দেখো এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দেবো। এদিকে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এদিকের কড়াই তেলটা গরম হয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো। তো পেঁয়াজ বাটা, এবার এর মধ্যে আদা বাটা, সমস্ত মশলাগুলোই দিয়ে দেবো বন্ধুরা। আর কাঁকড়া খেতে যেরকম সুন্দর, সত্যি কথা বন্ধুরা, সময় থাকলে সুন্দর করে ছাড়াতেও হয়। তো দেখতেই পেলে তোমরা, আজকে একটু সময় ছিল, তার বেশি সময় ছিল না, যেহেতু বেশি রান্না করবো না সেই কারণেই কাঁকড়াটাকে সুন্দর করে বানিয়েছিলাম। তারপরে সমস্ত মশলা একে একে অ্যাড করে এর মধ্যে একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিলাম, আর ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা গেলে টমেটো পেস্টটাও আমি দিয়ে দেবো। এটাকে মশলা যত কষিয়ে করবো ততই কিন্তু কাঁকড়ার টেস্টটা বেশি বাড়বে। তো দেখো এদিকে সব মশলাগুলো একে একে কষিয়ে আমি আলু ভাজাটাও দিয়ে দিলাম। আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম, তোমরা দেখেইছিলে। তারপর সুন্দর করে আলুটাকেও কষিয়ে এবার আমি এর মধ্যে একে একে কাঁকড়াগুলোকেও দিয়ে দেবো বন্ধুরা। দেখো কাঁকড়াগুলো সেই টেস্ট ছিল বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। আর এই কাঁকড়া না সুন্দর খেতে হয়েছিল। হয়তো কাঁকড়াগুলো একটু ছোটো, কিন্তু টেস্ট ছিল খুব ভালো। আর আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই খুব ভালোবাসে। তো দেখো এর মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করেছি, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। তো কেমন হয়েছে কাঁকড়াটা অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমি খেয়ে একটু বেরিয়ে যাব, আজকের অনেকটা দেরি হয়ে গেল। বললাম যে তাড়াতাড়ি যাব, কিন্তু সময়টা বললাম না, কাঁকড়া কিন্তু রান্না